প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি এখানে আলোচনা করব যে অ্যাডভোকেট কাজী আবু রায়হানের সাথে কী হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড উইথ কাজী আবু রায়হান। এখানে যে পুলিশের যে অ্যালিগেশন ছিল সেটা ছিল যে কোনো একজন ব্যক্তি তিনি তার পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন এবং পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সেটা ডকুমেন্ট এসপি অফিসে ভেরিফিকেশন চলাকালীন দেখা গেছে যে ভোটার লিস্টের যে সার্টিফাইড কপি সেটার সিরিয়াল নাম্বারে এবং ওনার নামের সঙ্গে কোনো ম্যাচ হচ্ছে না। তো পুলিশ কর্তৃপক্ষ ওনার কাছ থেকে বিষয়টি জানতে চাইলে উনি বলে দেন যে উনি এই সার্টিফাইডটি অ্যাডভোকেট কাজী আবু রায়হানের কাছ থেকে উনি পেয়েছেন। তো ওনার এই স্টেটমেন্ট থেকে পুলিশ রাত 2টার সময় কাজী আবু রায়হানকে গ্রেফতার করে থানাতে নিয়ে এসে রাখে। তো এখানে আমি প্রথমে একটা জিনিস বলতে চাই যে ভোটার লিস্টের যে সার্টিফাইড কপিটা যেটা বের করতে হয় বা সেটা পেতে হলে এটার প্রক্রিয়া কীভাবে আমরা পেতে পারি, এটা সবারই জানা আছে যে কোনো একটা খানাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কীভাবে আমি ভোটার লিস্টের সার্টিফাইড কপিটা পাবো, তাহলে সে খানা বলে দেবে আরে সেটা কি আমাকে বলতে হবে, তুই যা ইলেকশন অফিসে যা সেখানে গিয়ে বলিস, ওরা কিছু নিলে নেবে না নিলে নাই, তোকে সেই ভোটার লিস্টের সার্টিফাইডটা দিয়ে দেবে। এবং অনুরূপভাবে সেই অফিসের মানুষের কিছু মিস্টেক হয়েছিল হয়তো সিরিয়াল নাম্বারে, যার কারণে ওনার সিরিয়াল নাম্বারের সঙ্গে ওই ব্যক্তির নাম মিলছে না, যদিও অন্য সিরিয়াল নাম্বারে ওই ব্যক্তির সম্পূর্ণ নাম ছিল। এখন কথা হলো এখানে কাজী আবু রায়হানের দোষ কী? কাজী আবু রায়হানকে কেন পুলিশ রাত 2টার সময় ঘুম থেকে তুলে নিয়ে গেল? এখানে পুলিশ কি ভায়োলেট করলো? পুলিশের কাজ কি? আমি এখানে তো বলবো পুলিশ নোজ নাথিং অ্যাবাউট দ্য ল, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, ইভেন দ্য প্রাইম মিনিস্টার অলসো। পুলিশ এখানে ল ভায়োলেট করেছে। সুপ্রিম কোর্টের অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আর্নেস্ট কুমারের যে জাজমেন্ট ছিল সেটা ভায়োলেশন করা হয়েছে। আর্নেস্ট কুমারের জাজমেন্টে কী বলা হয়েছিল, যদি কোনো অপরাধের শাস্তি যদি 7 বছর পর্যন্ত যদি থাকে তাহলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে তাকে প্রথমে নোটিশ দিতে হবে, এরপরে যদি ওই ব্যক্তি এই নোটিশ মোতাবেক যদি কোনো সহযোগিতা না করে তাহলে তাকে অ্যারেস্ট করবে। কিন্তু পুলিশ এখানে এই জাজমেন্টকে, সুপ্রিম কোর্টের জাজমেন্টকে বুড়ি আঙ্গুল দেখিয়ে অ্যাডভোকেট কাজী আবু রায়হানকে রাত 2টার সময় গ্রেপ্তার করেছিল, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং সভ্য সমাজের কাছে এটা একটা খুবই ব্যাড মেসেজ তারা দিয়েছে। পুলিশ এমনভাবে গ্রেফতার করেছে যেমন মনে হচ্ছে আইনজীবী আবু রায়হান একটা হিনিয়াস অপরাধ, মানে জঘন্য একটা অপরাধ করে বসছেন, যেটার জন্য সেটা ওনাকে গ্রেফতার না করলেই না হয়। আপনারা জানেন, আপনাদের মনে আছে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, কৃষ্ণপুরের নজমুল, একজন ড্রাগস ব্যবসায়ী, যে একটা ছেলেকে মারধর করেছেন এবং চুল কেটেছেন, তারপর ওই নজমুল ওই ছেলেটির উপরে প্রস্রাব করেছিল। কিন্তু 3 দিন ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হওয়ার পরে পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরেও আমরা নিউজে বিভিন্ন দেখেছি, স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে ওই নজমুল ছেলেটি পুলিশ কাস্টডি দেখেও ওনার কিছু থ্রেটেনিংয়ের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তাহলে এখন দেখা যায় যে আমরা যদি কম্পেয়ার করতে যাই যে রিলেশন বিটুইন দ্য পুলিশ অ্যান্ড কালপ্রিট, তারা এটা একটা কীভাবে মেনটেন করে, এটা একটা প্রশ্ন উঠেই যায় সভ্য সমাজের কাছে। যেখানে একজন ড্রাগস ব্যবসায়ীকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করার প্রয়োজন ছিল, সেখানে মানুষের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিবাদ এবং হ্যাশট্যাগ বিভিন্ন প্রটেস্ট করার পর গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। সভ্য সমাজ এটা কখনোই মেনে নেবে না পুলিশের এই ব্যবহার আইনজীবীর প্রতি। গোটা সভ্য সমাজ ইহার প্রতিবাদ করবে এবং পুলিশের এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। এছাড়া আমি আরও বলতে চাই যে পুলিশ যখন কোনো বাইক বা গাড়ি যখন আটকায়, ওদের লাইসেন্স বা হেলমেটের যদি কোনো একটা কমতি থাকে, তাহলে খুবই ওরা আইন দেখায়, মনে হয় যে আইনের ওরা সব কিছুই জেনে যায়, যে আইনের প্রতি যে দ্য ল অফ মাস্টার তারা। কিন্তু যখন কোনো কোনো পুলিশকে আমরা কোর্টের মধ্যে দেখি
যে আইওকে এক্সামিন করা হবে, এমনভাবে ওরা আসে যেমন মনে হয় যে ওদের কোমর থেকে পা পর্যন্ত কোনো শক্তি নেই, ওদের কোমর থেকে পা পুরোটা কাঁপতে থাকে, এমনভাবে হয়। এমনকি অনেক সময় ওদের বিভিন্ন গলতিতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় আদালতও তাদেরকে বলতে আমরা দেখেছি যে কিভাবে তোমরা চাকরিটি পেয়েছো। এবং এটা অনেক সময় বলা হয় যে এই কোর্টের বারিন্দায় অনেক লোক আছে যাহারা বেকার, কিন্তু তারা তোমাদেরকে পড়াতে পারবে, এমন ক্ষমতা তাদের আছে। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে সভ্য সমাজের কাছে আমি জানাতে যাই যে কাজী আবু রায়হানের সাথে আসলে কি হয়েছিল। সেই জন্য আমি আজকের এই ভিডিওটি বানাতে বাধ্য হয়েছিলাম এবং এই পুলিশের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং আমাদের যে এই সংগ্রাম, আমাদের ওয়েপন হচ্ছে কলম, এবং আমরা কলম দিয়ে চালিয়ে যাব। এবং কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপ কি, সেটা আমি এখন বলছি না। আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, বুঝবেন, তারপর আমি নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।